XML কোথাকার এখানকার XML মোরাঙ্গঞ্জের যে XML হচ্ছে আর এখানে ওরা যেটা ইস্যু তৈরি করার চেষ্টা করছে রাহুল সংকীর্তায়ন নিয়ে। প্রথম কথা হচ্ছে রাহুল সংকীর্তায়ন অস্তিত্ব মিউনিসিপ্যাল রেকর্ডে রানীগঞ্জের মধ্যে কোথাও নাই। মিউনিসিপ্যালিটির পারমিশন দেখার রাহুল সংকীর্তায়নের মূর্তি বসানো যে কথা ওরা বলছে বা মূর্তি ছিল যেটা বলছে আইনে দেখাক সেটা কোথায় লেখা আছে, গভর্নমেন্টের কোন রেকর্ডে রাহুল সংকীর্তায়নের মূর্তি রানীগঞ্জের মুখে কোন জায়গাতে আছে। আর আমি যেটা কয়েকদিন আগে পেপারে বেরিয়েছিল আমি দেখলাম রাহুল সংকীর্তায়নের বউ আছে, রাহুল সংকীর্তায়নের ছেলে আছে। তাহলে কি রাহুল সংকীর্তায়ন কি সিপিএমের বাবা নাকি রাহুল সংকীর্তায়ন মার্কসের উপরে? তাদের বাবাকে সিপিএমের বাবাকে রাহুল সংকীর্তায়ন না মার্কস সেটাকে ওরা ডিসাইড করবে। আজকে রাহুল সংকীর্তায়ন নিয়ে পরে রাহুল সংকীর্তায়নের যে কথা বলছে রাহুল সংকীর্তায়ন কী সম্মান ওনারা দিয়েছেন? রাহুল সংকীর্তায়নের মূর্তি বসানোর জন্য আমি চিঠি দিয়েছি, ওনারা রাহুল সংকীর্তায়নের মূর্তি বসানোর জন্য একটাও চিঠি দিয়েছে কোথাও? কাউকে মিউনিসিপ্যালিটিতে কোনো অথরিটিতে কোনো জায়গাতে ওরা কোনো চিঠি দিয়েছে রাহুল সংকীর্তায়নের মূর্তি বসানো হোক? রাহুল সতরা এখানে মানুষকে এখানে বিভ্রান্ত করার জন্য তারা লোকজন নিয়ে এসে এই জিনিসটা করার চেষ্টা করেছে। আমি আজকে বললাম শান্তিপূর্ণ সহাবস্থান, শান্তিপূর্ণভাবে মিছিল যদি কেউ করতে চায় সে করতে পারে, তাতে কারোর কোনো অবজেকশন থাকার কথা নয়, সেটা অবজেকশন করার কোনো জায়গা নেই। কিন্তু পার্টিকুলারলি কোনো রাজনৈতিক দলকে যদি এইভাবে গালিগালাজ করে, দেশের প্রধানমন্ত্রীকে যদি গালিগালাজ করে, RSSকে যদি গালিগালাজ করে, আমাদের জিরো টলারেন্সটা থাকবে না। আমাদের 100% সেখানে আমাদের প্রতিবাদ হবে, প্রতিরোধ হবে। দরকার পড়লে যা যা করণীয় সব আমরা করব। আজকে যদি তারা রাজনীতি করতে চায়, ভদ্র সভ্যভাবে রাজনীতি করতে চায়, তাহলে ভদ্র সভ্যভাবে রাজনীতি করুক। আমি খুব যদি ভদ্র হয়ে থাকি, আমি কতটা কঠিনও হতে পারি সেটা আমি খুব ভালো করে জানি। এবং কেউ যেন না মনে করে MLA খুব ভদ্র, আর MLA আমাদেরকে কেউ কিছু করবে না, আর আমরা যা খুশি তাই করবো। MLA বলে ভাই ঠিক আছে ছেড়ে দে ভাই, যা হচ্ছে সেটা ছেড়ে দে, এই যুগ আর নাই, সেই সিস্টেমও আজকের দিনে নাই। গোটা পশ্চিমবঙ্গে সিপিএমের কটা রেজাল্ট, কটা ভোট পেয়েছে, কটা লোক আছে সেটা আপনারাই জানেন। এই বিধানসভা ইলেকশনেও কী আছে সেটা আপনারা খুব ভালো করে জানেন। কাছাকাছি আমি আজকে আপনাদের মাধ্যম দিয়ে বলে দিলাম, যদি সিপিএম এখানে কোনো সন্ত্রাসবাদী লোকজন নিয়ে, সিজেপির লোকজন নিয়ে এবং কোনো স্পেশাল কমিউনিটি নিয়ে যদি এখানে অশান্তি করার চেষ্টা করে, তাহলে কিন্তু কাউকে ছেড়ে কথা বলা হবে না, কাউকে কোনো রকমভাবে রেয়াত করা হবে না। আমরা জানি তারা ছুটি করেছে, ভেঙে গেছে, সেই জন্য হঠাৎ করে একজন পুলিশ অফিসার লম্বা মধ্যে তিনি আমার মাইক বন্ধ করে দিয়ে এলেন। আমি বললাম আপনি মাইক বন্ধ করতে পারবেন, এটা আপনাদের পারমিশন, মিছিলের পারমিশন আছে, আমাদেরকে মাইক দেওয়া হলো না, মানে চক্রান্ত করে আর হচ্ছে বিজেপির চামচাবাজি করার জন্য এটা করেছে। এবং ওই পুলিশ অফিসার আমাকে মারার জন্য ইনস্টিগেট করলো একজন বিজেপির ক্যাডারকে। আমি সেটাই প্রতিবাদ করছি। এখন কোনো অফিসার সে হচ্ছে খুব ভালো করে জানে আমি XML, সে খুব ভালো করে জানে। আপনাদের কি ডিমান্ড ছিল? আমাদের ডিমান্ড ওখানে মূর্তি বসাতে হবে, মূর্তি যারা ভেঙেছে অন্যায় করেছে সেই চোরেদেরকে সাজা দিতে হবে। এবং আমি